হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের কিউট বেবি নেকটার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমরা শুরুতেই ৩টা চেন নিব। এটা কিন্তু আমাদের কমন কাজ। যখনই পরবর্তী লাইনে যাব সবসময় ৩টা করে চেন নিব প্রথমে। আর এই ৩টা চেন হচ্ছে একটি ডাবল কুশির সমান। আমরা একটি ডাবল কুশি সমান ৩টি চেন নিয়ে নিব। তারপর পরপর ৫টি ডাবল কুশি করব। কারণ পিঠের অংশটা আমাদের একই মাপে রাখতে হবে। সবসময় ৫টি ডাবল কুশি যেন থাকে, এদিকে খেয়াল করতে হবে। ৫টি ডাবল কুশি শেষ হয়ে গেলে দুইটি চেন নিব এবং দুইটি ডাবল কুশির ঠিক মাঝখানে একটা সিঙ্গেল চেন দিয়ে আটকে নিব। এরপর যে ভি শেপটা আছে, এই ভি শেপের মাঝখানে আমরা 10টি ডাবল কুশি করে নিব। এবার দুইটি ডাবল কুশির মাঝে আবারও সিঙ্গেল চেন দিয়ে আটকে নিব। এবং নতুন করে আবার ভি শেপটির মাঝে আবার 10টি ডাবল কুশি করব। সিঙ্গেল কুশি দিয়ে আটকে নিব, সিঙ্গেল চেন দিয়ে আটকে নিব এবং পুনরায় আবার 10টি ডাবল কুশি। ঠিক এইভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে আসব। আমাদের পুরো লাইনটি শেষ হয়ে গেল এবং ফিনিশিংয়ে যদি কখনো দেখা যায় যে আমাদের ফিনিশিংয়ে এসে মিলছে না, সেটি একটু নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে একটু মিলিয়ে নিতে হবে। সবসময় এত জোর বিজোর গুণে আসলে কাজ করা যায় না, সামান্য একটু ছোট বড় হতে পারে। সেক্ষেত্রে একটু নিজে বুদ্ধি করে একটা ঘর একটু বাড়তি নিয়ে বা একটা ঘর কমিয়ে নিয়ে আটকে নিতে হবে। এখন আমরা আবার সেই 5টি ডাবল কুশির উপরে আবার 5টি ডাবল কুশি করব। আর সবসময় খেয়াল করতে হবে যেন 5টির উপরেই 5টি ডাবল কুশি হয়। 5টির উপরে কখনো যদি 6টা হয়ে যায় তাহলে কিন্তু হঠাৎ চোখে দেখলে খারাপ লাগবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পরবর্তী লাইনের কাজ শুরু করব। আবার 3টি চেন, তারপরে 5টি ডাবল কুশি। আমরা যে 3টি চেন তুলব তার একদম গোড়াতে না দিয়ে পরের চেন থেকে আমরা ডাবল কুশিটা শুরু করব। তাহলে প্রথমটা একটা ডাবল কুশি ধরবো আর পরবর্তী চেনগুলোর উপরে মোট 4টা হবে। এই টোটাল 5টি ডাবল কুশি হবে। এখন এই ডিজাইনটা এর উপরে শুধু ডাবল কুশি দিয়ে ডিজাইন হবে। প্রথমে আমরা দুটো চেন স্কিপ করব। 3 নম্বর চেইনে যে আমরা ডিজাইন ধরব। 2টি চেন নিলাম এক্সট্রা, 2টি চেন স্কিপ করব। 3 নম্বর চেইন, প্রত্যেকটা চেইনের মধ্যে 2টি করে ডাবল কুশি হবে। প্রথমে দুটো চেন স্কিপ করব, শেষে যে দুটো চেন স্কিপ করব।
এই প্রথমে দুটো এবং শেষের দুটো, এই 4টা বাদে মাঝখানে যতগুলো চেন থাকবে প্রতিটা চেনের মাঝখানে দুটো করে ডাবল কুশি হবে। এই প্যাটার্নটা দেখতে কিন্তু কিছুটা বেবি ফ্রকের মতো লাগে। যদি ছোট বেবির জন্য করা হয় সেক্ষেত্রে আমি এখানে একটা লাইন বাড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে একটা লাইন না বাড়ালেও চলবে। যেহেতু আমার এটা 8 বছর বেবির জন্য, তাই বাড়তি একটা লাইন আমি যোগ করেছি। হয়ে গেল। এখন মাঝখানে আমি আর কোনো চেইন দিব না, তাহলে মাঝখানে গ্যাপটা একটু বেশি হয়ে যাবে। প্রথম থেকে আবারও দুটো চেন স্কিপ হবে। 3 নম্বর চেনে যেয়ে দুটি করে ডাবল কুশি এবং পরপর দুটি করে ডাবল কুশি করে যাব এবং শেষে যেয়ে আমরা আবার দুটো চেন স্কিপ করব। খুবই সহজ একটি প্যাটার্ন। এখানে মোট আমাদের 5টি করে চেনের মধ্যে দুটি করে ডাবল কুশি, তার মানে 10টি করে ডাবল কুশি হচ্ছে। একটা চেন নিলাম মাঝখানে, এই চেনটা না নিলেও কোনো সমস্যা হয় না। আবার একই নিয়মে পরের ঘরে যাব, এরকম করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফেললাম। পরবর্তী লাইনে কাজ শুরু হচ্ছে। একই রকমভাবে আমরা কর্নারটা কমপ্লিট করব। দেখতে অনেকটা বেবি ফ্রকের মতো লাগছে না? আমরা যদি 1 বছর বা 2 বছর বেবির জন্য করি এই নেক ডিজাইনটি, তাহলে কিন্তু এখানেই একটা লেস লাইন দিয়ে দিলেই যথেষ্ট। দেখতে খুবই কিউট লাগবে। যেহেতু আমি 8 বছর বেবির জন্য, আমি আগেও বলেছি একটু বড় বাচ্চা, তাই আমি এখানে আরেকটা লাইন এক্সট্রা করব। দুটো চেন নিলাম এবং একই নিয়মে প্রথমে দুটো চেন স্কিপ করব। 3 নম্বর চেইনে আমি দুটি ডাবল কুশি করব। একই রকমভাবে আমরা পূর্বের লাইনে যেভাবে করেছি দুটি করে ডাবল কুশি একইভাবে করে যাব এবং প্রথমে দুটো চেন স্কিপ করব, শেষে দুটো চেন স্কিপ করব। খুব ইজি একটা প্যাটার্ন এবং এই প্যাটার্নে এই কিউট বেবি নেকটা এই গরমে বাচ্চাদের জন্য যে কি আরামের একটা পোশাক তৈরি হয়, সেটা সত্যি এত সুন্দর, এত কিউট লাগে দেখতে। একবার বানিয়ে দেখবেন। আর আমার যে সকল আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে আছেন, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর নতুন আপুদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। তো আশা করছি আমার কাজগুলো বুঝতে সহজ হবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় নিশ্চয়ই আমাকে মেসেজ দিবেন, আমি রিপ্লাই করব ইনশাল্লাহ। তো এইভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট হয়ে গেলে আমরা পরবর্তী লেসের অংশটি কাজ শুরু করব। আর পুরো কাজটি যেহেতু আমি একটু ভাগ ভাগ করে আপলোড করছি, ভিডিওগুলো খুব বেশি লং করছি না, আর যেহেতু দেখারও ধৈর্য থাকে না, তো এইরকমভাবে কমপ্লিট করে আসব সম্পূর্ণ লাইনটা। তারপরের বাকি অংশটুকু এর পরের পর্বে সম্পূর্ণটি থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নেক ডিজাইনটি দেখে যদি ভালো লাগে নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন, আমাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।